যেটা আমাকে অনেকদিন দেখা যায়নি, এটা কাজে ছিলাম না। আমি প্রচন্ড মাঝখানে সিক ছিলাম। দ্যাটস ওয়াই আমার ফেসবুকটাও হ্যাক হয়ে গেছে, কেউ জানতে পারতেছিল না। আমি নতুন আইডিও আর ওপেন করি নাই। দেখি এটা করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অ্যান্ড ইনশাল্লাহ আবার কাজে ব্যাক করছি। নেক্সট উইক থেকে আবার নতুন মুভির শুটিং। তো স্টার্টিংটা এখান থেকেই আবার শুরু করলাম। হ্যাঁ, সো আর অসুস্থতা খুব বেশি ছিল, এই জন্য হসপিটালে ছিলাম অনেকদিন প্রায়। তারপরে এখন আমি ফুললি সুস্থ অ্যান্ড সবার মাঝে সুস্থ হয়ে আসছি। আবারও কাজ শুরু করতে পারছি। নতুন একটি মুভি কনফার্ম হয়ে গেছে, দেন আমরা কাজে ইনশাল্লাহ নেক্সট উইকে মুভ করবো। সেটা হচ্ছে আমাদের ইফতেখার ভাইয়ের একটা মুভি। উনি আমাদের একজন ডিরেক্টর, খুব ভালো। সো এখন নামটা মুভির এখনো দেওয়া হয়নি, কিন্তু মুভির স্ক্রিপ্ট, গল্প সবকিছুই ভালো, আমার কাছে ভালো লেগেছে। ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে ভাবছি। আমার কোয়ার্টিস্ট যত সম্ভব আমাদের কনফার্ম হয়নি এখানে, কিন্তু সাইজকে সাইড না, আসলে ডিফারেন্টটা বলতে কি, আমি যতবারই কাম ব্যাক করছি নিউ নিউ লুকেই আসছি। সো কখনো একটু হেলদি, কখনো স্লিম, এরকম অবস্থায়। সো এখনো আমি ফিট হইতে পারি নাই ফুললি, মানে সিক হইলে যা হয়। তারপরে যতটুকু আছি এনাফ, কারণ আমার মুভির জন্য ইনশাল্লাহ কাজ আবার স্টার্ট করছি। এবারে একটু ভালোভাবে স্টার্ট করতে চাচ্ছি, দেখা যাক কি হয়। সবার কাছে দোয়া চাইবো যেন আমি সুস্থ থাকি, আর সুস্থ থাকলে তো কাজ করতে পারবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। আমি যদি প্রফেশনাল কাজ করতাম, আহ, এটা সত্যি আজকে আমি বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় থাকতাম। কিন্তু আসলে আপনারা সকলেই জানেন যে আমি প্রফেশনালি কাজ ওইভাবে করি না। মানে দেখা যাচ্ছে কাজ করি আবার হারায় যায়, কাজ করি হারায় যায়, দ্যাটস। এই জন্য আসলে ওইভাবে অ্যাক্টিভ থাকা হয় না। অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ মনে হয় যে বেশি দিন লাগবে না। হারায় যাওয়ার কারণ এবার যেমন ছিল যে sick, আবার হারায় যাওয়ার কারণ ছিল যে আমি দেশের বাইরে, দেখা যায় যে অনেকটা সময় আমার দেশের বাইরে আমাদের বিজনেস আর কাজ থাকে, এই জন্য ওখানে থাকা হয়। মানে নিজেদের পার্সোনাল কিছু বিষয়ে একটু বিজি থাকতে হয়, এই জন্য হারায় যাওয়াটা। আর সবসময় যদি চাঁদকে দেখেন কেমন লাগবে একটু পরে পরে দেখি। একটু আগে অনেকেই বলতেছিল যে তোমাকে এখনো, আমারই এক ডিরেক্টর বলতেছিল এখনো এমন দেখি, তখন এমন দেখছি, এখন এমন। তো আসলে সেটা না, এটা ধরে রাখাটা, এটা একদমই একান্ত নিজের কাছে। যদি আমি মনে করি যে আমি ফিট থাকতে চাই, দেন আমি ফিট। আর যদি মনে করি আমি ফিট না, তো আমি আর কাজ করব না, বা আমি আমার মতো হয়ে গেলাম, এটা একদম একান্তই নিজের কাছে যেটা বলবো। তবে ফিট থাকা প্রত্যেকটা মানুষের জন্য দরকার, আমি যেটা মনে করি। আমি ভাই স্পেশাল কিছু মেনটেন করি না, তবে একটা বিষয় মেনটেন করি, সেটা হচ্ছে রাইসটাকে অ্যাভয়েড করি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।